আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের সঙ্গে বৈঠক করলেন মার্কিন প্রতিনিধি দল। গণহত্যার ন্যায় বিচার ও বিচারে জবাবদিহিতা নিশ্চিত করা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এদিকে সচিবালয়ে আরেক বৈঠকে গণহত্যার তদন্তে ফরেনসিক এভিডেন্স নিয়েও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সহযোগিতা চেয়েছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার শুরুর 4 দিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন 6 সদস্যের একটি মার্কিন প্রতিনিধি দল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দেশটির গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস ডিপার্টমেন্টের সিনিয়র অ্যাডভাইজার জেনিফার গ্লডম্যান্সের নেতৃত্বে প্রতিনিধি দলটি দুপুর 2:30টায় ট্রাইব্যুনালে আসেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের সঙ্গে বেলা 3টা পর্যন্ত চলে রুদ্ধদ্বার বৈঠক। বৈঠকে গণহত্যার বিচারে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। মার্কিন প্রতিনিধি দল বৈঠকের বিষয়ে কিছু না জানালেও বিচারে জবাবদিহিতার কথা উল্লেখ করেন। এর আগে আইন উপদেষ্টা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সাথে আরেকটি বৈঠক করেন মার্কিন প্রতিনিধি দল। সেখানে গণহত্যার প্রমাণ হিসেবে ফরেনসিক এভিডেন্সের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান প্রসিকিউশন টিম। তবে কোন প্রক্রিয়ায় এই প্রমাণ সংগ্রহ ও তদন্তে সহযোগিতা করা হবে সেটি পরে জানাবে যুক্তরাষ্ট্র। গণহত্যার দায়ে আগামী 18 নভেম্বর পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 46 জনকে আদালতে হাজিরের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান সহ গ্রেপ্তারে থাকা 10 মন্ত্রী, 2 উপদেষ্টাকে এদিন ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। সৈকত সাদিক, 71, ঢাকা।